যে এখানে পানির সমস্যা যেটা, এটা যদি আপনারা নিরসন না করেন তাহলে ভোট কিন্তু আমরা এখান থেকে আপনাদের দিব না। আমাকে রান্নাও আমাকে হচ্ছে না, রান্নাঘরে পানি উঠে গেছে। আমরা বসুন্ধিয়া বিশ্বাস পাড়ায় 40-50 ঘর আমরা পানিবন্দী অবস্থায় আছি। এখানে দীর্ঘদিন এই পানির সমস্যা, কিন্তু আমাদের এতদিন যে চেয়ারম্যান মেম্বার হয়েছে তারা কখনো এটা খেয়াল করে নাই। সামনে যে আমাদের ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, তারা মাথায় রাখবেন যারা আমাদের নতুন প্রার্থী হচ্ছেন চেয়ারম্যান অথবা মেম্বার, যে এখানে পানির সমস্যা যেটা, এটা যদি আপনারা নিরসন না করেন তাহলে ভোট কিন্তু আমরা এখান থেকে আপনাদের দিব না। দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত করবেন এই আশা করতেছি আপনাদের কাছে। সারাদিন প্রায় 24 ঘন্টায় মশারির নিচেই থাকতে হয় বলতে গেলে। আড়ত থেকে এই পানিটা আসে এবং প্লাস ফারাজি পাড়ার ওই এখানে কাঠগুলো আছে, ওদের পানিগুলোও আসে, এই পাশ দিয়ে বের হয়। সমস্ত পানি এইগুলো এই পাশ দিয়ে বের হয়, কিন্তু আমাদের ড্রেনটা অনেক চিকন এবং এখানে কোনো ঢাকনা নাই, স্ল্যাব নাই, যেটার আপনার ড্রেনটা উঁচু করা হয় 2 ফিট এবং তার উপরে যদি স্ল্যাব দেওয়া হয় তাহলে আমরা আশা করি যে এই সমস্যাটা আর হবে না ওদের ভবিষ্যৎ। এবং বাচ্চারাও স্কুলে মাদ্রাসা যেতে পারে না, আমার কালাম কোনো কিছু নাই এই পানির জন্য। পচা মানে বৃষ্টির ভিতরে পানি বদ্ধভাবে আমরা থাকি। নীতি ভোটের জন্য এই জায়গায় আসে, আমরা তাদের নির্বাচন বয়কট করব এবং যে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করবে আমরা তাদের নিয়ে এই কাজটা উদ্যোগ নেব। এখানে মশা মাছের জন্য বসবাস করা অবযোগী, মশার যন্ত্রণায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না। সারা বছর এই যে আড়ত থেকে নদীতে যাওয়ার যে পানির ড্রেনেজ ব্যবস্থা, এই ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে প্লাস এই আশপাশে যারা থাকে তারা বারবার বলা সত্ত্বেও পর্যাপ্ত উদ্যোগের অভাবে মূলত এই জিনিসটা বাধাগ্রস্ত হয়ে থাকে এবং ঘরের ভিতর পানি চলে যায় এখানে। তো তারা চাচ্ছে এর একটা অবসান হোক। যারা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা প্লাস সবাইকে বসিয়ে একসাথে এর একটা সুষ্ঠু সমাধান, স্থায়ী সমাধান করবে, তারাই এইখানের জনগণ যারা আছে তারা ভোট দিবে বলে আশ্বস্ত করেছে। এখানকার যে পরিবেশ যারা না দেখবে তারা বুঝতে পারবে না কতটা সমস্যায় আছে। 15-20 ঘর বা তারও বেশি আমাদের এই বাড়িগুলোর কোনো রাস্তা নাই, আমরা এই রোড উঠান দিয়ে যাওয়া লাগে, তা নিয়েও আমরা যেতে পারি না। এই বৃষ্টিতে বা মারা গেলে একটা লাশ নিয়ে বেরোবো বা অসুস্থ রোগী নিয়ে বেরোবো, সেই রকম কোনো পর্যায়ে আমাদের নাই। খালটা ছাড়া আছে প্রত্যেকে, সবার জন্য ড্রেনের ব্যবস্থা, তার উপর দিয়ে একটা স্ল্যাব দিয়ে দিলে আমরা সবাই বেরোতে পারবো ইনশাল্লাহ। যারা দেখছেন সবাই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং ইমদাদুল বক্সটা আপনারা ফলো করবেন। সে অত্যন্ত ভালো এবং ভালো উপযোগী আপনার সমাজ ব্যবস্থাকে আরও উন্নত করা যায় কিভাবে ভূমিকা রাখে সে ভালো। আমাদের এই দুঃখ দুর্দশা যে অবস্থায় আমরা আছি, এটা আপনারা সঠিকভাবে সমাধান হয়, আমরা সেটা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এই বিষয়টাকে নিয়ে। সারা বছর মাছের পানির গন্ধতে টিকা যায় না। আর হচ্ছে নূর মোহাম্মদের ঘরের সারের ঘরের তলে দিয়ে পরিষ্কার করে দিলি ড্রেনটা, পানি নদীতে চলে যেত। এটা হচ্ছে ড্রেনের চিত্র। ড্রেন পুরো ভেসে গেছে, আসলে খুব স্লোভাবে পানি যাচ্ছে, চলে গেল সোজা নদীর দিকে। তো এটা মূলত পুরোটাই ময়লাতে ভরে আছে। যে এখানে একজন উদ্যোক্তার দরকার, যে থেকে সবাইকে এক করে এর একটা সমাধানের পথ করে দেবে, এরকম একজন মানুষ তারা চাচ্ছে এই সমস্যাটা সমাধানের জন্য।